মমতাদির ক্যাবিনেটের মেম্বার না হলে এটা স্বপনদা করতে পারতেন না, কারণ অন্য কোনো দলের এই ধরনের কোনো মাথা ব্যথা নেই, কিছুই নেই। প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, এগুলোর জন্য হৃদয়টা একটা আক্ষরিক অর্থে বাংলার হৃদয়, চৈতন্যের বংশধর হতে হবে। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেবী সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। আচ্ছা, আপনারা কি জানতেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাপ্রভু চৈতন্যদেবের উত্তরাধিকারী? কি শুনে আকাশ থেকে পড়লেন, তাই তো? তবে এই কথা আমরা বলছি না, বলছেন তার মন্ত্রিসভারই এক মন্ত্রী। তিনি প্রথম এই বিষয়টা সামনে এনেছেন, আর তিনি জনসমক্ষে সেটার ব্যাখ্যাও দিয়েছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো মা শারদা, তো কখনো মেসি, মারাদোনা, পেলে, আবার কখনো অন্নপূর্ণার সঙ্গে তুলনা করা হয়েছে। এবার চৈতন্যদেবের উত্তরাধিকারীর পরিচয় দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভগবান চৈতন্যদেবের কোনো উত্তরাধিকারী যদি বাংলায় থেকে থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আর যেটা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের খালবিল চুনোমাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসবে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি ঠিক কি বলেছেন না, ব্রাত্য বসু বলেন চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। মমতাদিও তাই বলেন, সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজন ভেদাভেদের রাজনীতি করেন না, মানুষকে দূরে সরিয়ে দেবার রাজনীতি কখনো করেননি। তাই চৈতন্যদেবের যদি কোনো সার্থক উত্তরাধিকার বাংলায় থেকে থাকে, তাহলে তিনিই আমাদের মুখ্যমন্ত্রী। আসুন শোনাই কি বললেন শিক্ষামন্ত্রী। মমতাদির ক্যাবিনেটের মেম্বার না হলে এটা স্বপনদা করতে পারতেন না, কারণ অন্য কোনো দলের এই ধরনের কোনো মাথা ব্যথা নেই, কিছুই নেই। প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, এগুলোর জন্য হৃদয়টা একটা আক্ষরিক অর্থে বাংলার হৃদয়, চৈতন্যের বংশধর হতে হবে। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেবী সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। আর এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিকে এই কথা হঠাৎ বলায় সবাই একটু চমকেও যান, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসার যোগ্য তা নিয়ে সন্দেহ নেই কারো, কিন্তু সেখানে চৈতন্যদেবকে টেনে আনায় বিষম খাচ্ছেন অনেকেই। এদিন রাজ্যে আর এক মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন, তারও ভূয়সী প্রশংসা শোনা যায় শিক্ষামন্ত্রীর মুখে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা সান্টাক্লজ বলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম, আর এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন চৈতন্যদেবের বংশধর। শোনাই আপনাদের আরো একবার কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মমতাদির ক্যাবিনেটের মেম্বার না হলে এটা স্বপনদা করতে পারতেন না, কারণ অন্য কোনো দলের এই ধরনের কোনো মাথা ব্যথা নেই, কিছুই নেই। প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, এগুলোর জন্য হৃদয়টা একটা আক্ষরিক অর্থে বাংলার হৃদয়, চৈতন্যের বংশধর হতে হবে। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেবী সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। আপনারা কি জানতেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাপ্রভু চৈতন্যদেবের উত্তরাধিকারী? শুনে আকাশ থেকে পড়লেন, তাই তো? কথা আমরা বলিনি, কথা বলছেন তার মন্ত্রিসভারই এক মন্ত্রী। তিনি প্রথম এই বিষয়টা সামনে এনেছেন, আর তিনি জনসমক্ষে সেটার ব্যাখ্যাও দিয়েছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো মা শারদা, তো কখনো মেসি, মারাদোনা, পেলে, আবার কখনো অন্নপূর্ণার সঙ্গে তুলনা করা হয়েছে। এবার চৈতন্যদেবের উত্তরাধিকারীর পরিচয় দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভগবান চৈতন্যদেবের কোনো উত্তরাধিকারী যদি বাংলায় থেকে থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আর যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের খালবিল চুলোমাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসবে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঠিক কি বলেছেন শিক্ষামন্ত্রী? ব্রাত্য বসু বলছেন
চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, মমতাদিও তাই বলছেন, সবাইকে সঙ্গে নিয়ে চলেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।